left the city. আমি জাস্ট একটা কথাই ভাবছি, ইনস্টাগ্রাম যদি এই সমস্ত কন্টেন্ট ব্যান করে দেয় তাহলে এদের কি হবে? এদের তো বড় ট্যালেন্টও নেই, আর ঠিকঠাক মতো লিপসিংও করতে পারে না, কি হবে এদের? 10 का 2 किलो 10 का 2 किलो लुट गया माल लुट गया 10 का 2 किलो तड़कता माल है। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো। তো গাইস, আজ আমরা কথা বলবো উর্ফি জাভেদকে নিয়ে, আর তার সাথে সাথে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে আর কিছুদিন পর স্বয়ং মিয়া খালিফাকেও পিছনে ফেলে দিবে, আর তার নাম হলো সোফিয়া আনসারি। हंस क्या रहे हो, क्या हुआ? तुम्हारी जीन्स कहाँ है? जीन्स तो मैंने अपनी पहनी थी। আরে ম্যাডাম, জিন্স কোথায় আছে আমি জানি, নিশ্চয়ই উর্ফি জাভেদ চুরি করেছে, কারণ এইসব জিন্স, বিছানার চাদর, জানলার পর্দা এসব উর্ফি ছাড়া আর কেউ চুরি করে না, কারণ ব্র্যান্ডেড চোর তো। You're right, bro. तना बड़क বলেছিলাম না উর্ফি ছাড়া এটা কারো কাজ নয়। আরে উর্ফি ম্যাডাম কতদিন এই জিন্স টিন্স চুরি করবে? আরে ব্যাংক ট্যাঙ্ক চুরি করো ইয়ার। তো গাইস, তোমরা যে যা জিন্স সবাই ভালো করে আগলে রাখবে, না হলে উর্ফির চোখে পড়লে উর্ফি জিন্সের সাথে সাথে তোমাদের জাঙ্গিয়াও চুরি করে নিতে পারে, আর জাঙ্গিয়ার ভিতরে যেটা থাকবে সেটাও। তো গাইস, আমি জানতাম উর্ফি জাভেদ ঠিকই একদিন শুধরে যাবে। দেখো তো শুধরে গেছে, কত কিউট লাগছে। তো গাইস, আমি জানতাম উর্ফি জাভেদ কোনোদিনও শুধরাবে না, বলেছিলাম। आज ही बदल लिया साला। তো গাইস, উর্ফি ম্যাডামের কোনো দোষ নেই, উর্ফি ম্যাডামের টেলারই চুতি। আমার মনে হয় ম্যাডামের ড্রেস সেলাই করতে করতে সে তার বাবুর সাথে কথা বলছিল, আর কথা বলতে বলতে সে সামনেটা সেলাই করেছে আর পেছনটা সেলাই করতে ভুলে গেছে। আর উর্ফি ম্যাডামের একটু বেশি এমার্জেন্সি ছিল, যার কারণে ম্যাডাম বাধ্য হয়ে এটাই পরে নিয়েছে। আর আমি উর্ফি ম্যাডামের টেলারকে একটা কথা বলতে চাই, যে কোনো একদিন সময় বের করে বকা চোদা বলবো তোকে। তাহলে ভুললি তুই সামনেটাও ভুলে যেতে পারতিস। Going through a phase, move that ass to the rhythm of the nasty bass. Sexy lady, I like your flow. উর্ফি ম্যাডাম প্লিজ, পেটে ব্যথা করছে, অনেক দিন থেকে কিছু খাইনি, প্লিজ ওই দুটো পিজার পিস আমাকে দিয়ে দাও না। তাহলে কী হবে বলো তো, আমার পেটও ভরে যাবে, আর পাবলিকের অনেক দিনের ইচ্ছে যেটা ছিল সেটা পূরণও হয়ে যাবে, প্লিজ। শালা উর্ফি ম্যাডাম না থাকলে তো আমরা জানতেই পারতাম না যে পিৎজা খাওয়ার সাথে সাথে ব্যবহারও করা হয়। তো মাই ডিয়ার বয়েস, এটা তোমাদের জন্য না, এটা উর্ফির মতো মেয়েদের জন্য। সো তোমরা এটা দেখে মোটেই ট্রাই করতে যেও না, নাহলে তোমাদের ভবিষ্যৎ পিৎজা ফুটো করে বাইরে উকি দিবে। প্লিজ ডোন্ট ট্রাই। समझ रहे हो समझ रहे हो ना। তো গাইস, এইবার আমরা কথা বলবো সোফিয়া আনসারিকে নিয়ে। তো চলো। ever since I left the city. আরে সোফিয়াজি, তুমি যদি শাড়ি পরেই ভিডিও বানাবে তাহলে 2 সেকেন্ডের জন্য এই মিয়া খালিফার মতো লুকটা কেন দিয়েছিলে? তার কারণ গাইস, তোমার আর আমার মতো মুঠার লোক যাতে ভিডিওটাই শেষ পর্যন্ত চিটে থাকে ভ্যানচোদ চুম্বকের মতো। আমি জাস্ট একটা কথাই ভাবছি, ইনস্টাগ্রাম যদি এই সমস্ত কন্টেন্ট ব্যান করে দেয় তাহলে এদের কি হবে? এদের তো বড় ট্যালেন্টও নেই, আর ঠিকঠাক মতো লিপসিংও করতে পারে না, কি হবে এদের? 10 का 2 किलो 10 का 2 किलो लुट गया माल लुट गया 10 का 2 किलो तड़कता माल है। তো গাইস, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়ার সাথে সাথে মানুষের সেলফ রেসপেক্ট, দায়িত্ব সব কিছু বাড়ে, কিন্তু সোফিয়া ম্যাডামের ক্ষেত্রে এইসব পুরো উল্টো। যত ওর ফলোয়ার্স বাড়ছে ব্যাঞ্চ তো সব সমস্ত কিছু কমেই যাচ্ছে। আর একটা কথা বলি ম্যাডাম, তুমি যে এইরকম ভিডিও বানাও তোমার বাড়ির লোক কিছু বলে না? না বললে তো বলে এতদিন বন্ধ করে দিত। আমার তো মনে হয় এই সমস্ত ড্রেস ওর বাড়ির লোকই বানিয়ে দেয়। তো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর সোফিয়া আনসারিকে নিয়ে যদি লম্বা রোস্ট ভিডিও দেখতে যাও তাহলে কমেন্ট করো, একদম মাস্ত সা ভিডিও করবো। সো কমেন্ট করো, 50টা কমেন্ট হলে সোফিয়া আনসারি লং ভিডিও, ঠিক আছে? সো বাই।